হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা, টিকটক এবং ফেসবুকে এই ধরনের ফটো এডিটিং এখন ট্রেন্ডিংয়ে রয়েছে। তো এই ধরনের ফটো এডিটগুলো কীভাবে করবেন সেই নিয়ে আজকের ভিডিও। তো বন্ধুরা, হাতে থাকা স্মার্টফোন দিয়ে মাত্র 2 মিনিটে 1 ক্লিকের মাধ্যমে আপনি এই ধরনের ফটোগুলো এডিট করতে পারবেন। তো বন্ধুরা, কীভাবে এডিট করবেন চলুন দেখে আসি। তো ফার্স্ট টাইম আপনাকে একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে। অ্যাপ্লিকেশনটা আপনার গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আমি গুগল প্লে স্টোরটা ওখানে ওপেন করে নিচ্ছি। আপনি আপনার গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন। এখানে আপনার সার্চ বারে এখানে চলে আসছে। সার্চ বারে আপনাকে লিখতে হবে ফটো স্টুডিও। তো আমি ফটো স্টুডিও লিখে এখানে আমি সার্চ করতেছি। সার্চ করার পর সর্বপ্রথম যেখানে অ্যাপ্লিকেশনটা চলে আসছে ফটো স্টুডিও, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটা আপনাকে ইনস্টল করতে হবে। এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করতে হবে। তো আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে এখানে ইনস্টল করে রাখছি। তো এখান থেকে আপনাকে কেটে দিতে হবে এটা ইনস্টল করার পর। তারপর আপনার দ্বিতীয় নাম্বার যে কাজটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে আমের একটা ছবি তুলতে হবে। কী ধরনের ছবি তুলতে হবে সেটা দেখাচ্ছি। এই যে আমার স্ক্রিনে যে আমের ছবিগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আপনাকে এইভাবে তুলতে হবে। তো আপনার বাসার কাছে অথবা আশেপাশে যদি এই ধরনের আমের ছবি না পান, সেক্ষেত্রে আপনারা চলে যাবেন আপনার গুগল মামার কাছে। যাওয়ার পর এখান থেকে আপনাকে সার্চ করতে হবে কাঁচা আমের ছবি। কাঁচা আমের ছবি লিখে আমি এখানে সার্চে ক্লিক করব। তো যখন এখানে সার্চে ক্লিক করবেন, দেখেন এখানে অনেক ধরনের কিন্তু এখানে আম চলে আসছে। তো এখান থেকে আপনারা আপনার পছন্দ মতো যে আমের পিকচারটা নিতে চাচ্ছেন, সেই আমের পিকচারটা এখান থেকে ডাউনলোড করবেন। এখানে ডাউনলোডে ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পর এখানে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো এখানে দেখেন এই ডাউনলোড অপশন আছে, তার মানে এটা আমার ডাউনলোড হয়ে গেছে। তখন হচ্ছে আমি এখান থেকে কেটে দিয়ে বের হয়ে আসবো। বের হয়ে আসার পর এখন হচ্ছে আমরা যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলাম ফটো স্টুডিও, সেটা এখন আমাকে ওপেন করতে হবে। তো এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি। তো যখন আপনি ওপেন করবেন অ্যাপ্লিকেশনটা, তখন এই ধরনের ইন্টারফেস শো করবে। তো নিচে আরও অনেক ধরনের লেখা এই ধরনের ইফেক্ট শো করতে পারে। তো বন্ধুরা, এখানে উপরে যেটা রয়েছে ব্রাউজ, তো আপনাকে ব্রাউজে ক্লিক করতে হবে। তো ব্রাউজে ক্লিক করার পর এখান থেকে আপনারা মেমোরি কার্ডে যে পিকচারটা রয়েছে, অর্থাৎ যে পিকচারটা ডাউনলোড করেন সেই পিকচারটাতে কাজ করতে পারবেন। আর সাইডে এখানে ক্যামেরা রয়েছে, ক্যামেরাতে ক্লিক করলেও কিন্তু আপনি সরাসরি সেখান থেকে ছবি তুলে কাজ করতে পারবেন। তো এখানে আমি ব্রাউজারে চলে যাচ্ছি। এখান থেকে আপনার যে ছবিটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন, সেই ছবিটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমার কাঙ্ক্ষিত যে ছবিটা রয়েছে, সেই ছবিটা এখান থেকে আমি সিলেক্ট করে নিয়ে দিছি। দেখেন ছবিটা এখানে আমার চলে আসছে। চলে আসার পর প্রথমে এখানে ইফেক্টটা এখানে সিলেক্ট করা থাকবে। দেন এখান থেকে আপনি একটা সাইডে স্লাইড করবেন। স্লাইড করার পর এখানে স্টিকার রয়েছে, স্টিকারে আপনি ক্লিক করবেন। তো আমি এখানে স্টিকারে ক্লিক করতেছি। স্টিকারে ক্লিক করার পর আমার স্টিকারের যে ইয়াটা রয়েছে সেটা এখানে চলে আসবে। তো এখানে দেখেন মোস্ট পপুলার, এখানে আপনাকে একটা স্টিকার এখানে খুঁজে বের করতে হবে। দেখেন এখানে অ্যামেজিং স্মাইল 3 যেটা আছে, তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে আপনাকে ডাউনলোড করতে হবে সাইটে। তো এখানে যে ডাউনলোড অপশন আছে, সেই ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু এই আপনার যে ইফেক্টটা রয়েছে সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এই যে আমার যে ইমোজিটা রয়েছে সেটা কিন্তু আমি ডাউনলোড করছি, যার কারণে এটা ডিলিট অপশনটা এখানে শো করতেছে। তো আপনারা যখন ডাউনলোড করবেন তখন এটা আপনি ইনস্টলারতে পেয়ে যাবেন। এই যে ইনস্টল আছে, তো এখানে দেখেন এটা অ্যাড হয়ে আছে। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো এখানে ফানি ইমোজি রয়েছে। এই ইমোজিগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি প্রথমে ধরেন এই ইমোজিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন দেখেন ইমোজিটা এখানে আমার চলে আসছে। দেন এখানে আমি ইমোজিটা রিসাইজ করে দেন এখানে আমি আমের ওপর বসাই দেবো। রিসাইজ করে বসাই দেবো। আমি চাইলে এখানে একটু ঘুরাইও দিতে পারি। দেখেন এটা কিন্তু আমার সুন্দরভাবে বসে গেছে। তো এখন আবার যে আমগুলো রয়েছে সেই আমের উপর তো আমাকে স্টিকার বসাইতে হবে, যার কারণে হচ্ছে আমি এখানে প্লাসে ক্লিক করব। তো এখানে আমি প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পর এখান থেকে আবার আপনার ইমোজি অপশনে চলে যাবে। তো এখান থেকে আপনার পছন্দ মতো আরেকটা ইমোজি এখানে অ্যাড করবেন। তো এখানে আমি আরেকটা ইমোজি এখানে অ্যাড করতেছি। তো দেখেন এখানে আরেকটা ইমোজি অ্যাড করলাম। এখানে আমি রিসাইজ করব। রিসাইজ করে দেন এখানে আমি ঘুরাই দেব। তো এখানে আপনার এইভাবে আপনার হচ্ছে প্রত্যেকটা আমের ওপরে আপনার ইমোজিগুলো এখানে অ্যাড করতে হবে। তো আমি এখানে রিসাইজ করে দিচ্ছি হালকা করে। দেওয়ার পর আবার এখানে আপনাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনাকে আবার যেকোনো একটা ইমোজি এখানে আপনাকে অ্যাড করতে হবে। দেখেন এখানে অনেকগুলো ইমোজি আছে। তো এখান থেকে আপনার পছন্দ মতো যেকোনো ইমোজি আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তো আমি এখানে আরেকটা ইমোজি আপনাকে অ্যাড করে দেখাচ্ছি। তো দেখেন এই যে ইমোজিটা রয়েছে, ইমোজিটা আপনি সুন্দরভাবে এখানে রিসাইজ করে বসাই দিবেন। তো এখানে আমি সময় বাঁচানোর জন্য প্রত্যেকটা ইমোজি এখানে বসাই দিই, তারপর আবার ফিরে আসতেছি। দেখেন মোটামুটি এখানে আমার ইমোজি বসা শেষ। আমি টিকমার্কে ক্লিক করব। টিকমার্কে ক্লিক করার পর এই ইমোজিগুলো এখানে সেট হয়ে যাবে। দেখেন সেট হয়ে গেছে। তো এখানে আপনার যে কোনো অ্যাড শো করে কেটে দিবেন অ্যাডটা। দেন এখানে আমি অ্যাডটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন এই পিকচারটা আমাকে এখানে সেভ করতে হবে। তো সেভ করতে হলে কোথায় যেতে হবে? এই যে উপরে যে সেভ অপশন আছে, সেই সেভ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনি জিপিইজি সিলেক্ট করা থেকে থাকবে। এখানে আপনার অরিজিনাল সাইজ থাকবে। আপনি চাইলে এখানে ফাইল রিনেম করতে পারবেন। তো এখান থেকে আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। দেখেন
এটা এখন আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর এটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। এখন হচ্ছে আমি যদি গ্যালারিতে চলে যাই সেক্ষেত্রে আমার এই পিকচারটা আমার গ্যালারিতে সিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ সেভ হয়ে গেছে। তখন আমি আপনাকে দেখাচ্ছি আমার গ্যালারিতে এটা পিকচারটা সেট হয়েছে কিনা। তো দেখেন এই যে পিকচারটা এখনই আমি সিলেক্ট করলাম, এই পিকচারটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে আমার গ্যালারিতে। তো বন্ধুরা এইভাবে খুব সহজে আপনারা হাতে থেকে স্মার্টফোন দিয়ে মাত্র 2 মিনিটে এই ধরনের ফটো এডিট করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা পর্যন্ত, ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।